দৌলতিয়া ফেরিতে আপনারা দেখেছেন বিকাল নাগাদ আমাদের একটি বাস ফেরি পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আজকে খাদে পানিতে পড়ে গেছে। প্রথমে 30 ফুট, পরবর্তীতে দেখা যায় বর্তমানে এখন দেখা গিয়েছে 80 ফুট গভীরে চলে গেছে। আজকে যার মা হারা, যার বাচ্চা হারা, সে বুঝেছে তার আত্মীয় হারানো, তার সন্তান হারানো, তার স্ত্রী হারানোর বেদনা কত কষ্টকর। কথা বলে না কেন, ঠিক কিনা? আজকে হতে পারতো ওই দৌলতিয়ার এ বাসের পানির নিচে চাপা পড়া ব্যক্তি আপনি হতে পারতেন, আপনি হতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে জীবিত সুস্থ রেখে এই মহৎ মাহফিল আসার তৌফিক দান করেছেন। কথা বলেন, এজন্য আমরা খুশি না বেজার? আমরা বলবো আজকে অসংখ্য ড্রাইভাররা আজকে মাদকাসক্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে, ঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণে আজকে অসংখ্য দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমাদের নিরপরাধ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আজকে বাসের যে যাওয়ার যে মডেল, বাসের যে যাওয়ার যে গতি আর মডেল, তা থেকে বোঝা যায় ড্রাইভার সুস্থ মস্তিষ্কের ছিল না। ড্রাইভার যদি পূর্ণ সচেতন থাকতো, সুস্থ মস্তিষ্কের থাকতো, তাহলে এই অ্যাক্সিডেন্টটা ঘটে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? একেবারে ধারাবাহিক যেতেই আছে, নিয়ন্ত্রণ নেই। এজন্য অনেক সময় 2 ধরনের কারণে এই অ্যাক্সিডেন্টগুলো আমাদের দেশে বেশি হয়। 1 নম্বর হলো মাদকাসক্ত হওয়ার কারণে অনেক ড্রাইভার মাদকাসক্ত, মাদক সেবন করে গাড়ি চালায়, ট্রাক চালায়। এই ট্রাকের চাপায় পরে অসংখ্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য ব্যক্তি মাদকাসক্ত হয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে অসংখ্য অ্যাক্সিডেন্ট হয়, তার সাথে লেগে আরেক গাড়ি নিরীহ মানুষগুলো মারা যায়। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে ট্রাকের ড্রাইভার ভাইদেরকে বলবো, মাদকাসক্ত হয়ে তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে আপনারা গাড়ি চালাবেন না। আজকে দৌলতিয়া, আজকে বাসের যে গতি, যে পজিশন ভিডিওতে দেখা যায়, এর জন্য 100 থেকে 100 ড্রাইভার দায়ী। কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার যেভাবে গাড়িটা চালিয়েছে, যেই মডেলে, যেই পরিবেশে সে গাড়িটা চালিয়েছে, এটা অবশ্যই আমরা বুঝতে পারছি এটা তার গাফিলতি। তার গাফিলতির কারণে আজকে 40 জনেরও বেশি মানুষ আজকে পানির নিচে চলে গেছে। একটা বাচ্চা তার মাকে টেনেছিল, নিজের জান বাঁচানোর জন্য মারে টেনে বের করতে পারে না। বাচ্চাটা আজকে বলতেছে সে নিজে উপরে উঠে গেছে, পানির উপরে চলে এসেছে, চেষ্টা করেছে তার মাকে বাঁচানোর জন্য। কত অসহায় একটা বাচ্চা তার মাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে সে নিজের জান বাঁচানোর জন্য চলে এসেছে। আজকে একজন লোক ভিডিওতে দেখলাম, সময় টিভি বিভিন্ন নিউজে দেখা গেল, একজন লোক কান্না করতেছে, তোমরা আমারে ফেরে চলে গেলে। স্ত্রীর জন্য, বাচ্চার জন্য কান্না করতেছে, বলতেছে তোরা আমাকে ফেলে চলে গেলি। আমার বাবারা, ভাইয়েরা, যে মা সন্তান হারিয়েছে, যার মা হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, আজকে সে বুঝতেছে আজকে একজন বাবার বাচ্চা হারানো কত কষ্টের। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে আমরা কিছুদিন ধরে ঈদে দেখেছি লঞ্চে আমাদের প্রতিযোগিতার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? লঞ্চ ছেড়ে দিচ্ছে, প্রতিযোগিতা করে, ধাক্কি করে উঠতে গিয়ে অসংখ্য মানুষ পানিতে পড়ে যাচ্ছে, নদীতে পড়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আমাদের এই পার্শ্ববর্তী এলাকায়, কুমিল্লায়, আপনাদের বিশ্ব রোডে যে ট্রেন আর বাস দুর্ঘটনা হয়েছে, 12 জন মানুষ তো সঙ্গেই মারা গেছে, আরও প্রায় 32 জনের মতো আরও আশঙ্কাজনক অবস্থা খারাপ। এজন্য আমরা একটা কথাই বলতে চাই, আজকে এই আপনাদের এই গ্রামের নাম কি? খাজুরিয়া, লক্ষ্মীপুর। এই মাহফিল থেকে আমরা বলতে চাই, আমরা নিরাপদ সড়ক চাই। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমার সাথে আপনারা আওয়াজ করে বলেন, আমরা নিরাপদ সড়ক চাই কি চাই না? আমরা নিরাপদ সড়ক চাই। আর আমাদের অনেক ট্রাক ড্রাইভার আছেন, বাস ড্রাইভার আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনার সাথে অসংখ্য মানুষের জীবন জড়িত, অন্তত চেষ্টা করেন। অনেক সময় জিন শয়তান, খারাপ শয়তান মানুষের উপরে, ড্রাইভারের উপরে প্রভাব বিস্তার করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার ভিতরে খারাপ জিনিস ঢুকে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে কাম শেষ করে তার ভিতর থেকে খারাপ জিন বের হয়ে যায়।
এজন্য আমার নবী বলেছে সফর অবস্থায় দোয়া পড়ার জন্য অন্তত একটা ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করব, আপনি যখন বাসের স্টার্নিংয়ে উঠবেন বসবেন, অন্তত সূরা তওবার 51 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত, এই আয়াতটা মুখস্থ করে নেবেন, বারবার চেষ্টা করবেন, অন্তত ইউটিউব থেকে শুনবেন। এটা পরে যখন শরীরে ফু দিবেন, কোনো শয়তান, কোনো জিন, কোনো খারাপ জিনিস আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। আমার আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে আপনি রওনা দিলেন, আমার মাওলা আপনাকে হেফাজত করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কোন জায়গায় কি করতে হবে একটু খেয়াল রাখতে হবে। কোন জায়গায় কি করতে হবে আমরা জানি না। অসংখ্য সময় আমরা যখন স্ত্রীদের কাছে যাই, অনেকে স্ত্রীর কাছে যান, আমাদের সাথে শয়তান জড়িত হয়ে যায়। তো এখন শয়তান জড়িত হয় কেন? আপনি দোয়া পড়েন না, আপনি দোয়া জানেন না। আপনি যে টয়লেটে যাবেন, আপনি বাম পা দিয়ে ঢুকবেন, দোয়া পড়বেন, আপনি জানেন না। কারণ একজন শয়তানও টয়লেটের ভিতরে থাকে, আপনার ক্ষতি হতে পারে। ঘরে সালাম দিয়ে ঢুকেন না, দোয়া পরে ঢুকেন না, আপনার সাথে শয়তান আপনার ঘরে ঢুকে যায়। তদ্রুপ আমার ড্রাইভার ভাইদেরকে বলবো, দৌলতদিয়ার ঘটনা থেকে শিক্ষা নেন। অসংখ্য ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কারণ শয়তানের দাসে থাকে। নামাজ তো অনেক ড্রাইভার পড়েও না, দোয়া পড়ে, গাড়ি চালাবে তো দূরের কথা, নামাজে ঠিক মতো পড়ে না, মাঝে মাঝে ঈদের নামাজও পড়ে না, ঈদের দিনও টিফে বেরিয়ে যায়, ঈদের নামাজ পড়ারও টাইম নেই। আবার জুমা পড়বো কি, ঈদের নামাজই পড়ে না, অনেক ড্রাইভার আছে। এজন্য অসংখ্য এই ড্রাইভারদের গাফিলতির কারণে সাধারণ মানুষ যেন ভুক্তভোগী না হয়, এটাই আমরা চাই। বাংলাদেশে নতুন সরকার এসেছে, একটাই দাবি, আমরা নিরাপদ সড়ক চাই। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কুল মাখলুকাতের সবার আগে আল্লাহ সৃষ্টি করেছেন তার বন্ধুকে।